সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটা গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কিরাম, আমাদের সামনে মাহে রমজান আসতে যাচ্ছে। তো এই বিষয়ের উপর খুতবা দেওয়া মানে বর্তমান সময়কার একটা দায়িত্ব ছিল আর কি, এই জুমার দিনে, যেহেতু সামনে রমজান আসতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা নতুন করে এই সালাফি বিশ্বাস কিংবা আলে হাদিস যে আন্দোলন একটা আছে বাংলাদেশে, এটার সঙ্গে জড়িত হয়ে ধীরে ধীরে তো আমাদের আমলের ক্ষেত্রে একটা পরিশুদ্ধতা আসে, একটা মানে সহি কোনটা এবং কোনটা আগে করতাম যেটা অশুদ্ধ ছিল, সেরকম একটা আমাদের ভিতরে সচেতনতা চলে আসে। তো এখান থেকেই যে রমজান বিষয়ক যে কথাগুলো, যেমন সঠিক সময় ইফতার করা, রোজা কিভাবে রাখতে হবে, এগুলো আমরা ভালো করে জানি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই আমলগুলো যে যার উপর নির্ভরশীল, সেটা হচ্ছে আকীদা। তো আকীদাগত পরিশুদ্ধিটা হচ্ছে আমাদের মূল জিনিস। কারণ একজন মুসলিম কখন মুসলিম? যখন সে সালাত আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তখন সে মুসলিম। আর একজন ব্যক্তি মুমিন কখন হয়? যখন তার আকীদা ঠিক থাকে। তো এই আকীদাগত বিষয়ে আমি যে কয়েকদিন এখানে খুতবা দিয়েছি, সেগুলোতে আকীদাগত বিষয়েই জড়িত ছিল আর কি। তো আজকেও আমি ওই আকীদাগত বিষয়ে বলবো। আর বাকি যে রমজান সম্পর্কিত যে বিষয়টা, ওগুলো হয়তো আপনারা অনলাইনে কিংবা অফলাইনে কিংবা আপনাদের কাছে বই আছে, এগুলো পড়লে আপনারা সহজে বুঝতে পারবেন। তো যে বিষয়গুলো আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে বিষয়গুলো আমাদের আকীদার সঙ্গে সম্পৃক্ত, এবং যে বিশ্বাসগুলোর কারণে একজন মানুষ বলতে পারে যে নামাজ না পড়ি তা কি হয়েছে, ইমান ঠিক আছে। রোজা রেখে কেন নিজেকে কষ্ট দিব? আত্মাকে কষ্ট দেওয়া হয়তো, যে আত্মার ভিতরে আল্লাহ থাকে, সেই আত্মাকে কষ্ট দিব কেন? তাহলে আমরা নামাজ পড়ি না, নামাজের হালতে থাকলে নাকি নামাজ হয়ে যায়। তো এই যে কথাগুলো আছে আমাদের সমাজে, এই যে বিশ্বাসগুলো অপনোদন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আমাদের আকীদা কেন্দ্রিক যত বিশ্বাস আছে কিংবা ধর্মের বাইরে যত কারবারগুলো আছে, যত মতবাদগুলো আছে, যেমন শিয়া, মুতাজিলা, দাহরিয়া, সুফিজম, এই যে মতবাদগুলো আছে, এগুলোর সবগুলোর কোমর ভেঙে দিয়েছিলেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। তো সেখান থেকে আমি আজকে একটা শাখা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মুসলিমদের জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে, আমরা সবাই জুহুদ শব্দটা শুনছি কি? জুহুদ মানে হচ্ছে দুনিয়া বিমুখতা। জুহুদ শব্দের অর্থ দুনিয়া বিমুখতা, মানে আখেরাত প্রীতি, অর্থাৎ দুনিয়াটাকে আখেরাতের জন্য ব্যবহার করা। যেমন আরবিতে বলা হয় আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। এটা কিন্তু হাদিস না, এটা জাস্ট একটা প্রবাদ বাক্য, কিন্তু এটাকে হাদিস হিসেবে অনেক সময় চালিয়ে দেওয়া হয় আর কি। তো জুহুদ কি জিনিস? জুহুদ হচ্ছে দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়া যাপন করেছেন, যে দীর্ঘ সময় যেত তার বাসায়, তার চুলোতে আগুন জ্বলতো না, মাত্র দুটা খাবার ছিল, দুটা কালো জিনিস ছিল, সেটা হচ্ছে একটা খেজুর, একটা হচ্ছে পানি। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা কিভাবে জীবনযাপন করতেন আমরা জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, বিখ্যাত ধনী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের ভাই ছিলেন। এনারা সবাই কোনো না কোনো সময়ে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তিনি ছিলেন আরবের সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে একজন। তো কিন্তু ইসলাম গ্রহণ করার পর তাদের অবস্থা কি হলো? তারা সমস্ত সম্পত্তি কি করলেন? ইসলামের জন্য দান করে দিলেন। আমরা সবাই জানি তাবুক যুদ্ধের সময় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পুটলিতে কিছু নিয়ে এসেছেন, বললেন যে তুমি বাসায় কি রেখে এসেছো? তিনি বললেন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই যে তাদের এই যে জুহুদ, এই যে তারা দুনিয়াকে কিরকম ভাবে যাপন করতেন, আখিরাতের জন্য দুনিয়াটাকে ব্যবহার করতেন, এটা হচ্ছে জুহুদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসি, সেই ব্যক্তি তো মুজাহিদ যে তার নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করতে পারে। তো এখন কথা হচ্ছে, এই যে জুহুদ, এই যে একটা টার্ম আছে আমাদের শরীয়তে, এই টার্মটা ধীরে 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 মানুষের ভেতর থেকে বের হয়ে যাওয়া শুরু করলো। যখন ইসলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শুরু করলো,
ধীরে ধীরে আরবের আয়তন বৃদ্ধি পেতে শুরু করলো, জাজিরাতুল আরবের আয়তন, তখন আমাদের পরবর্তী যারা উমাইয়া খলিফা আসছে, আব্বাসী খলিফা আসছে, পরবর্তী সময় এনারা কি করতে শুরু করলেন? আরাম আয়েশ ভোগ বিলাসে মত্ত হতে শুরু করলেন। তো যখন এই অবস্থা, ঠিক সেই সময়ে এই যে আমাদের জুহুদ ছিল, দুনিয়া বিমুখতা ছিল, মুসলিমরা স্বভাবতই দুনিয়া বিমুখ হবে, যে এই যে আমাদের স্বভাব চরিত্র ছিল, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের ছিল, সেটাকেই নতুন রূপে তাসাউফ শাস্ত্র নামে একটা শাস্ত্রের উদ্ভব করা হয়। এটা একটা রিয়াকশন স্বরূপ, মানে প্রতিক্রিয়া স্বরূপ, যে সবাই যেভাবে দুনিয়াকে আঁকড়ে ধরতেছে, আখিরাতকে ভুলে যাচ্ছে, এর রিয়াকশন স্বরূপ একটা শাখার উদ্ভাবন করা হয়, সেটার নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ মানে কি? তাসাউফ মানে হচ্ছে আত্মশুদ্ধি। আচ্ছা, আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? ক্বাদ আফলাহা মান, হ্যাঁ, সেই ব্যক্তি শুদ্ধ যে নিজেকে পবিত্র করেছে, সেই ব্যক্তি সফল কাম যে নিজেকে পবিত্র করেছে। পবিত্র করা মানে অন্তরকে পবিত্র করা, বাহিরকেও পবিত্র করা। আর যে আমরা সবাই নামাজ আদায় করার জন্য আসছি, উজুও করছি, আবার এটাও তো মনে মনে বলছি যে আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়লে কি হয়? আমাদের ভিতর থেকে অশ্লীল ফাহিশা কাজগুলো দূর হয়ে যাবে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এই যে ভিতরে এবং বাইরের দুইটারই পরিচ্ছন্নতা, এইটাই হচ্ছে তাসাউফ। আচ্ছা, তাসাউফের সবচেয়ে বিখ্যাত শায়েখ ছিলেন, মানে প্রথম দিকে তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ। তিনি আসলেই ভালো লোক ছিলেন, কিন্তু তার নামে পরবর্তীতে যেমন ভাবে ইমামদের নামে মাযহাবগুলো তৈরি হয়েছে, ঠিক সেভাবেই আব্দুল কাদের জিলানীর নামে কাদেরিয়া তরিকা তৈরি করা হয়েছে। এরপর তরিকা সম্পর্কে আমরা পরে আলোচনায় আসতেছি স্তরগুলোতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তিনি তাসাউফ শাস্ত্রের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে তাসাউফ 4টা অক্ষরের সমন্বয়, আরবাআতু আহরুফিন, 4টা হরফের সমন্বয়। সেগুলো কি? তা, সাদ, ওয়াও এবং ফা, 4টা অক্ষরের সমন্বয় হচ্ছে তাসাউফ। তিনি ব্যাখ্যা দিয়েছেন ফাত্তাউ মিনাত তাওবাতি, এই তাটা কিসের প্রতিনিধিত্ব করে? তওবার প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, ওয়া হুয়া আলা ওয়াজহাইনি, যার 2টা প্রকার আছে। তওবাটা কিসের প্রকার? একটা হচ্ছে অন্তরের তওবা, আর একটা হচ্ছে বাহিরের তওবা। তারপরে উনি বলছেন এই তাসাউফের দ্বিতীয় অক্ষরটা হচ্ছে সাদ। সাদ আসছে মিনাস সফা, পরিচ্ছন্নতা থেকে। পরিচ্ছন্নতা কি? ওহুয়া আইদান আলা ওয়াজহাইন, এটার 2টা প্রকার আছে। সফা উল কলবি, অন্তরের পরিচ্ছন্নতা, ও সফা উসসিররি, এবং বাহিরের পরিচ্ছন্নতা। কেন বাহিরের পরিচ্ছন্নতা দরকার? কেন অন্তরের পরিচ্ছন্নতা দরকার? ইবাদত কবুল হওয়ার শর্ত কি? ইখলাস, খালিস নিয়তে ইবাদত করতে হবে। পরিশুদ্ধ অন্তরেই আল্লাহর ইবাদত করতে হবে, তখন সেটা কবুল হবে। এই যে খালিসিয়াতের কথা বলতেছে, এটা হচ্ছে সাদ, সফা, পরিচ্ছন্নতার কথা বলে, ভিতরের এবং বাইরের। এটা কেন দরকার? উনি এখানে ব্যাখ্যা করছেন যে আমরা অতিরিক্ত খাই, অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত ঘুমাই, এই জিনিসগুলোর কারণে আমাদের অন্তরটা অপরিচ্ছন্ন হয়ে যায়। আমরা বাচাল স্বভাবের হয়ে যাই, আমরা খাদক স্বভাবের হয়ে যাই। এই বিষয়গুলোর কারণে আমাদের ভিতরের এবং বাইরের পরিচ্ছন্নতার দরকার। আচ্ছা, এরপর তিনি বলছেন ওয়া তাসাউফ, তা, সাদ, ওয়াও এবং ফা। ওয়াতে বলছেন যে ওয়াল ওয়াউ মিনাল ওয়ালায়া, যে আল্লাহর সঙ্গে আমাদের যে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা যেন আরো সুদৃঢ় হয়, এজন্যই তিনি ওয়ার কথা বলছেন। এটা কেমন জিনিস? যে আমি ঘুমিয়ে আসি, আযান দিয়ে দিছে, আর সলাতু খায়রুম মিনান নাউম, এই যে আযান দিল, এই যে আল্লাহ যে আমাকে ডাকতেছেন, এই ডাকে সাড়া দিতে যেন আমাকে কোনো কিছু বাধা দিতে না পারে, আল্লাহর সঙ্গে সম্পর্কটা যেন আমার সবচেয়ে সুদৃঢ় হয়, সবচেয়ে গভীর হয়। এটা হচ্ছে ওয়ালায়াত, মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্বের পরিচয়। তারপর উনি বলছেন ফা, ফাটা কিসের প্রতিনিধিত্ব করে? ফানা ফিল্লাহি জাল্লা জালালুহু, মানে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার অর্থ কি? আল্লাহর রঙে নিজেকে রঙিন করা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ কোরআনে এটা বলছেন যে আল্লাহর রঙে নিজেকে রঙিন করতে হবে। আর আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম হতে পারে? অন্যখানে বলা আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর যে সিফাত আছে, বৈশিষ্ট্য আছে, আমরা পড়ি না আসমা ওয়া সিফাত, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে এবং বৈশিষ্ট্য আছে। এই যে আল্লাহর যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যে আমাদের ভিতরে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে ফানা ফিল্লাহ। কিন্তু পরবর্তীতে এই যে টার্মগুলো আছে, এগুলো বিপথে চলে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন উদ্দীপনা আছে। আমরা যারা জেনারেল লাইনে পড়ছি তারা হয়তো একটা কথা পড়ে থাকবো, আমাদের বইয়ে ক্লাস 8-9 বইয়ে ওই কথাগুলো থাকে। যেমন কা আ তরুবর পাঞ্চপি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল, যে মানুষের মধ্যে পাঁচটা রিপু আছে, বা 6টা রিপু, ষড়রিপু আছে। যখন এগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে, তখন আমরা ধ্বংস হয়ে যাই। আর যখন আমরা সেগুলোর উপর প্রভাব বিস্তার করি,
মানে আমরা যখন অভ্যাসের দাস না হয়ে যাই তখন আমরা ভালো থাকতে পারি, কিন্তু যখন অভ্যাস আমাদের দাস হয়, আমরা যখন অভ্যাসের দাস হয়ে যাই তখন কি হয়, আমরা ধ্বংস হয়ে যাই। তো সেই রকম কিছু বিষয় আছে যে উদ্দীপনা, একজন মানুষের স্বাভাবিক উদ্দীপনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাচ্চারা যখন প্রথম কথা শিখবে কি শিখাইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো শিখাইতে হবে, যেন আমরা ছোট থেকেই তারবিয়াতের সঙ্গে বড় হই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের, আমাদের যে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে শেখাইতে বলছেন। এই যে তারবিয়াত। এখন কথা হচ্ছে এই যে আমাদের ভিতরে যে উদ্দীপনা আছে, এটা যদি আমরা সঠিক জ্ঞান অর্জনের পিছনে ব্যয় না করি, তাহলে জ্ঞান অর্জন করব কিন্তু ওখানে বাতিল জ্ঞান ঢুকে যাবে। এই যে আমাদের চেষ্টা আছে, আমরা যদি সঠিক বিশ্বাসটা অন্তরে ইনজেক্ট করার চেষ্টা না করি, তাহলে ওখানে বাতিল বিশ্বাস, বাতিল আকীদা, বাতিল বিশ্বাসটা ঢুকে যাবে। তাহলে আমাদের ক্ষতি কিনা? এই জন্য আমাদের উদ্দীপনাকে সঠিক রাস্তায় প্রবাহিত করতে হবে। তো এই উদ্দীপনাগুলো আমাদের বিভিন্ন রাস্তায় প্রবাহিত হয়ে যাচ্ছে সঠিক জ্ঞান না থাকার কারণে। সঠিক জ্ঞান আমাদের সঠিক বিশ্বাসের কারণ। সঠিক যখন জ্ঞান নেই, সঠিক বিশ্বাসটা আমাদের মধ্যে থাকতেছে না। তো এখন এই তাসাউফ শাস্ত্র থেকে পরবর্তীতে সুফিবাদের উৎপত্তি। এখন সুফিবাদটাকে দুই ভাগে ভাগ করা হয়, মানে বর্তমান সময়ের জন্য। কেন? কেউ বলেন যে ভালো, কেউ বলেন যে খারাপ। আচ্ছা, এই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর যে কথাটা আমি বললাম, এটাতে অবশ্যই মনে হলো যে সুফিবাদটা একটা ভালো জিনিস বা তাসাউফ শাস্ত্র একটা ভালো জিনিস। কিন্তু পরবর্তীতে যে ধাপটা আসছে সুফিবাদ, এখন এই সুফিদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদির গ্রান্ড মুফতি, তিনি সংজ্ঞায় বলেছেন যে সুফিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে মানুষেরা বিভিন্ন ধরনের ইবাদত আবিষ্কার করে। আচ্ছা, ইবাদত কি আবিষ্কার করার জিনিস? না, শরীয়ত থেকে আল্লাহ যেটা নাজিল করছেন সেখান থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইড করে গেছেন ওখান থেকে নিতে হবে আমাদের। তো সুফিরা কি করে? নিজেদের বিভিন্ন ইবাদত আবিষ্কার করে এবং বলে যে এটা শরীয়ত সম্মত ইবাদত, এটা করতে হবে। বিভিন্ন ওজিফা চালু করে তারা, আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে তারা করে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের পরে কি করতে হবে? মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে, তারপর কি করতে হবে? 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ওজিফাগুলো আমাদের দিয়ে গেছেন। কিন্তু ওরা নিজেরা ওজিফা আবিষ্কার করে যে না, আমাদের পর এগুলো না, এগুলো করতে হবে। এটা জান্নাত যাওয়ার নিজেরা পদ্ধতি উদ্ভাবন করে। আচ্ছা, এই সুফিদের দুইটা ভাগ, একটা হচ্ছে আর সফিউল জালেসা, একটা সফিউল রাকেসা। একদল সুফি বসে থাকে আর একদল সুফি লাফাঝাফা করে। আচ্ছা, এই যারা বসে থাকে তারা আবার দুই প্রকার, আল জালেসা আর সমেতা, তারা চুপে চুপে আল্লাহর ইবাদত করে বা চুপে চুপে জিকির করে। আর একটা হচ্ছে আল জালেসা সমেতা, তারা চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহ জিকির করে। ওই যে হু আল্লাহু আল্লাহু, অন্তরে যে ময়লা পরিষ্কার করার কথা বলে, হ্যাঁ, সেইটা। এরপর আর সফিউর রাকেসা, যারা চিল্লাফাল্লা করে, লাফালাফি করে, তারা আবার দুই প্রকার। একদল লাফালাফি করে এবং জিকিরও করে, আরেক দল তারা লাফালাফি করে, জিকির করে এবং ঢোল তবলাও বাজায়। এই যে সুফিবাদের প্রধান চারটা ভাগ। আচ্ছা, এখন এই সুফিবাদের নাকি চারটা ধাপ আছে, তারা এগুলো বলে। প্রথমটা হচ্ছে শরীয়ত, তারপর তরিকত, তারপর হচ্ছে মারিফত, তারপর হচ্ছে হাকিকত। আচ্ছা, এখন শরীয়ত জিনিসটা কি? শরীয়ত আমরা বুঝি, শরীয়ত মানে কি? দিক নির্দেশনা, সিস্টেম, প্রক্রিয়া, পন্থা, চলার পথ, এগুলো না? আচ্ছা, এখন শরীয়ত কি আমাদের পরিপূর্ণ? শরীয়ত পরিপূর্ণ কিনা? আচ্ছা, আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন ব্যবস্থা পরিপূর্ণ। আচ্ছা, তাহলে দিনটা কি? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে থেকে দিনের মধ্যে কোনো কিছু ঢুকাইছেন, নাকি আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই আমাদেরকে বলছেন? এটা সূরা তুরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী শুধু তোমাদেরকে সেটাই শোনান যেটা আমি তার কাছে ওয়াহি পাঠাই। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি মুহাম্মদকে যেটা বলতে বলছি সেটা ছাড়া যদি মুহাম্মদ অন্য কিছু বলতো, তখন আল্লাহ কি করতেন? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত দক্ষিণহস্ত ধরে ফেলতাম। তারপর কি করতাম? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠনালী ছেড়ে ফেলতাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সম্পর্কে এই কথা বলতেছেন। তার মানে আল্লাহ রাসূল কি শরীয়তের মধ্যে, মানে আল্লাহ যেটা বলছেন তার ভিন্ন কিছু ঢুকাইছেন? ঢুকানে। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে একটা কাজ করলে আমার সব হবে, এমনটা কি কখনো সম্ভব যে যে কাজটা করলে আমাদের সব হবে সেই কাজটা আল্লাহ রাসূল আমাদের বলেন নাই? তিনি আমাদের বলছেন ডান পায়ে মসজিদে ঢুকতে হয়, বাম পায়ে বের হতে হয়। তিনি আমাদের বলছেন বাম পায়ে টয়লেটে প্রবেশ করতে হয়, ডান পায়ে ঢুকতে হয়। তিনি আমাদের বলছেন ডান কাতে শুইতে হয়। তিনি আমাদের বলছেন ডান হাতে খাইতে হয়।
যেটা খাবারের কাছে সেটা থেকে শুরু করতে হয়। তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে ইসলাম শরিয়াকে আমাদের মাঝে ব্যাখ্যা করে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করছেন, মানে কি কোরআন নাজিল করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটাও হাদিস কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ধরে থাকবা। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন, ও সুন্নাত রাসূল, এবং তার রাসূলের সুন্নাত হাদিস। হ্যাঁ, এই যে এই সুন্নাতগুলো রেখে যাচ্ছে, সিস্টেম রেখে যাচ্ছি, এটা ততদিন পর্যন্ত ধরে থাকবা ততদিন পথভ্রষ্ট হবে না। তার মানে আমরা বুঝলাম যে শরীয়ত হচ্ছে পরিপূর্ণ। এখন কথা হচ্ছে যে আমি যদি এক গ্লাস পানির ভিতরে আরো কিছু পানি দেই তাহলে পানি পড়ে যাবে কিনা? আচ্ছা, যে পানিটা পড়ে গেল সেটা কি যেটা ঢাললাম সেটাই পড়লো নাকি ভিতরের পানিও পড়ে গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি অতিরিক্ত কোনো কিছু ঢুকানোর চেষ্টা করি তাহলে যে পানিটা ঢাললাম এই ভেজালটা ভিতরে ঢুকে গেল, আর গ্লাসের মধ্যে যে পানিটা ছিল ওই যে পরিষ্কার পানিটা বাইরে চলে গেল। তো এটা হচ্ছে বিদআত। এখন বিদআত বলতে কিন্তু এটাকে মানে সহজভাবে নেওয়ার কোনো উপায় নাই। আমলগত যে বিদআত, এবং বিদআতটা দুই প্রকার হয়। একটা হচ্ছে বিদআত বলতেই আমরা যেন না বুঝি যে না আমাদের পর সম্মিলিত হাত তুললে বিদআত হয়ে যায়। আরো বিভিন্নভাবে বিদআত হয়, যেমন কি বিশ্বাসগত বিদআত, বিশ্বাসের মধ্যে বিদআত। আল্লাহ তাআলা যেমন তেমন। আচ্ছা, আল্লাহ তাআলার গুণগত ক্ষেত্রে, সিফাত, এই ক্ষেত্রে আমাদের ইসলামে বিভিন্ন দলের সৃষ্টি হয়েছে যারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট লিপ্ত হয়েছে। যেমন তারা আল্লাহর এই গুণগুলোকে তাতিল করতো, মানে অস্বীকার করতো, না এগুলোর আল্লাহ কোনো রকম গুণ নাই, অথচ আল্লাহর বিভিন্ন নাম আছে না, গুণ আছে না, তারা এগুলো অস্বীকার করতো। একদল কি করতো? তাহরিফ করতো, বিকৃত করতো। কি শোনেন না আপনারা যে আল্লাহ কুদরতি হাত দ্বারা, আল্লাহ কোরআনে কখনো বলছেন যে কুদরতি হাত? আচ্ছা, আল্লাহ বলেন, কিন্তু হাতের কথা বলছেন। আল্লাহ তাআলা তার পায়ের গোড়ালির কথা বলছেন। তো এইটাকে এইভাবেই ব্যাখ্যা করতে, বিকৃত করা যাবে না। কুদরতি হাত, কুদরতি পা, এটা বলা যাবে না। এরপরে একদল কি করে? তামসিল করে, মানে সাদৃশ্য অবলম্বন করে যে আল্লাহর হাতে এরকম, কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? লাইসা কামিসলিহি শাইউন, যে আল্লাহ কোনো কিছুর মতো নন। এইভাবে আল্লাহর এই গুণগুলোকে বিকৃত করে চারটা পরিভাষার উৎপত্তি হয়েছে, এবং সৌদি আরবের ফতোয়াট বলেছে যে যারা এই চারটা দোষণীয় গুণে আল্লাহর গুণগুলোকে বিশেষায়িত করে তারা সবাই পথভ্রষ্টের মধ্যে লিপ্ত। এগুলি একটা আমাদের করা যাবে না। এরপরে হচ্ছে, এটা হলো আকীদাগত বিদআত, তারপরে হচ্ছে কর্মগত বিদআত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা দেখলাম যে শরীয়ত পরিপূর্ণ, এটার মধ্যে কোনো কিছু ঢোকাও যাবে না, বেরও করা যাবে না। আমরা কোনো কিছু হালাল করতে পারি না, হারামও করতে পারি না, রাসূলুল্লাহও পারেন না। হালাল এবং হারাম করতে কে পারেন? শুধুমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। এই অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলারই আছে। এখন কেউ যদি পৃথিবীতে মনে করে যে আমি শরীয়তের উপরে উঠে গেছি, আচ্ছা, শরীয়তের উপরে ওঠার অর্থ কি? যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা দিছেন সেটা পর্যাপ্ত নয়, মানে আমাদের আরো কিছু লাগবে। যখন কেউ মনে করবে যে আমি শরীয়তের উপরে উঠে গেছি, তখন তো শরীয়তের উপরে উঠলে তো আরো কিছু রাস্তার দরকার। আচ্ছা, তখন তারা নিয়ে আসে তরিকত। আচ্ছা, তরিক মানে কি? তরিক মানে কিন্তু রাস্তা। এখন এইটা কি? এই তরিকত কিসের রাস্তা? এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের রাজ্যে বা আধ্যাত্মিকতার রাজ্যে পৌঁছানোর রাস্তা। এখন আধ্যাত্মিকতা বলতে ওরা কি বোঝে? আধ্যাত্মিকতা বলতে ওরা মোরাকাবা বোঝে। মোরাকাবাটা কি? ধ্যান করতে হবে। আচ্ছা, হাজিরা গিয়ে হেরা গুহায় কি নামাজ পড়ে নাকি ধ্যান করে? নামাজ পড়ে। নামাজ পড়ে না? আল্লাহ রাসূল কি ধ্যান করতেন না আল্লাহর ইবাদত করতেন? আচ্ছা আচ্ছা, মনে করে ধ্যান করছেন, এটা কি নবুয়তের আগে না পরে? নবুয়তের আগে ধ্যান করছেন। যদি ওরা বলে ধ্যান করছেন, কিন্তু আল্লাহ রাসূল ওখানে ইবাদত করতেন, সমাজ ব্যবস্থার কথা চিন্তা করতেন। এখন যদি কেউ বলে যে ধ্যান করতেন, তাহলে উনি, যদি ওরা বলে, তাহলে ওটা কি নবুয়তের আগে না পরে? আগে করছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি উনি ধ্যান নবুয়তের আগে করেন, তো ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও কি ধ্যান করে আরো কোনো সত্য আল্লাহর কাছে আনতে হবে নাকি? আচ্ছা, এখন এই যে তরিকত তারা তৈরি করলো, এটা হচ্ছে কি আধ্যাত্মিক রাজ্যে পৌঁছানোর রাস্তা নাকি? এটা তার রাস্তা কতগুলা? 126 তরিকা। আচ্ছা, আমরা কোরআনে কি বলি? সূরা ফাতিহা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, সরল সঠিক পথ কয়টা? একটা। আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা একটা, জান্নাতে যাওয়ার রাস্তা একটা, কিন্তু তারা তৈরি করলে 126 তরিকা। আমরা সংজ্ঞা থেকে দেখলাম যে ওরা নতুন নতুন ইবাদত আবিষ্কার করতো। আচ্ছা, এখন 126 তরিকা আবার ফির
লক্ষ লক্ষ পীর আছে কিন্তু। হ্যাঁ, আমি একসময় একটা জরিপে দেখছিলাম যে বাংলাদেশে 1,60,000 পীর আছে, আর বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,000। বাংলাদেশের আয়তন 1,47,000, আর বাংলাদেশের পীরের সংখ্যা হচ্ছে 1,60,000। মানে প্রতি বর্গ কিলোমিটারে একটা চেয়ে বেশি পীর আছে। এখন পীরদের আবার দরকারও আছে, কিভাবে দরকারটা আছে আমি পরে বলতেছি। তো এই পীরেরা আবার কি নতুন নতুন ওয়াজিফা আবিষ্কার করে, মানে ইবাদত জিকির করে বিভিন্ন সিস্টেম আবিষ্কার করে এবং বলে যে তোমরা এগুলো করো। আবার শর্টকাটের রাস্তাও আছে, মানে জান্নাত যাওয়ার লম্বা রাস্তা আছে, আবার শর্টকাট রাস্তাও আছে। শর্টকাট রাস্তা আছে সিস্টেম তরিকায়ে সাবেরিয়া বলা হয়, আমাদের চরমোনাই পীরের রাস্তা যেটা, হ্যাঁ সেই রাস্তা সবচেয়ে শর্টকাট, যে এইটা করলেই জান্নাত যাওয়া যাবে। কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ইবাদত কথা বলছেন যে ওই কাজটা করলেই, শুধুমাত্র একটা কাজ করলে জান্নাত যাওয়া যায়, বলেন নাই। কিন্তু এরা আবার তরিকত আবিষ্কার করছে, তরিক রাস্তা আবিষ্কার করছে 126 তরিকা। এই 126 তরিকার মধ্যে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ পীর লক্ষ লক্ষ ইবাদত আবিষ্কার করছে। এগুলো যদি আপনি সারা জীবন ধরে আলোচনা করেন শেষ করতে পারবেন না। আচ্ছা, এই তরিকতের মাঝে আবার বিভিন্ন পরিভাষা আছে। পরিভাষাগুলো কি? বায়াত। আচ্ছা, বায়াত কিভাবে নেয়? শপথ। বায়াত শব্দের অর্থ হচ্ছে শপথ। আচ্ছা, আকাবার শপথ নামে আমরা শপথের কথা শুনতে পারি। যে মদিনার লোকেরা তারা যখন বুঝলো যে মক্কায় একজন নবী আসছেন, তিনি আসলে সত্য নবী, তখন মদিনার লোকেরা দলে দলে এসে কোনো গোপন উপত্যকায় পাহাড়ের উপরে আল্লাহ রসুলের সাথে শপথ করতেন কি, আমরা কখনো শরীক করব না আল্লাহর সঙ্গে, আমরা আল্লাহ রসুলের দেওয়া পথ অনুসরণ করব, আমরা আমাদের ভিতরে যে আমাদের যে আসাবিয়াত আছে, গোত্রপ্রীতি, যার কারণে আমরা এত বছর ধরে যুদ্ধ করতেছি, এগুলো আমরা করব না, এগুলো শপথ করতেন তারা। আকাবার দুইটা শপথ, প্রথম শপথ দ্বিতীয় শপথ আছে। তারপরে কি, বদর যুদ্ধের সময় আমরা দেখি যে একটা গাছের নিচে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শপথ নিছেন, ভাই আতুর রিদওয়ান যেটাকে বলা হয়। হ্যাঁ, গাছের নিচে শপথ নিছেন। কিসের শপথ? বদর যুদ্ধে আমরা যোগদান করতেছি তারই শপথ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল ইসলামের ভিতরে একটা। তো এই যুদ্ধে শপথ নিচ্ছেন, তো শপথ হচ্ছে এগুলো। তো শপথে কি বলা হয়? শপথ মূলত ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো মানার জন্য যে বায়াত করা হয় সেটাই হচ্ছে শপথ। আচ্ছা, এখন পীরদের কাছে আমরা কি শপথ নেব? পীরদের কাছে বায়াত কেমনে করে? মানে রশি না থাকলে পাগড়ি খোলে, পীরেরা পাগড়ি খুলে হাতে দেয় যে সবাই ধরো পীর কইতেছে আর আমরা শপথ কইতেছি, আমিন আমিন কইতেছি, এটা হচ্ছে শপথ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই শপথ দ্বারা করতেছে, মানে বায়াত নাম দিছে, এটা শরীয়ত থেকে আসছে, কিন্তু বায়াত শব্দটা নাম দিছে বায়াতের, কিন্তু শপথের মধ্যে যেগুলো হচ্ছে, তো এলাকায় এখন আন্তর্জাতিক কিছু পীর আছে, আবার অঞ্চল ভিত্তিক পীর আছে। তো এক এক পীরের ব্যাপার এক এক শপথ, অনেক ব্যাপার স্যাপার এখানে। আচ্ছা, এরপরে আবার কি আছে? মুরিদ আছে। মুরিদ মানে হচ্ছে মুর্শিদ, মানে আধ্যাত্মিক গাইড। এই যে আধ্যাত্মিক সাম্রাজ্যের ভিতরে ঢুকবো, তার তো একজন গাইড লাগবে, তার তো একজন পথ প্রদর্শক লাগবে, এটা হচ্ছে মুর্শিদ বা মুরিদ। হ্যাঁ, এদের আবার পীরের মানে যাদেরকে পথ দেখা হচ্ছে হয়তো মুরিদ, আর যিনি পথ দেখাচ্ছেন উনি হচ্ছে পীর, মানে মুর্শিদ। এখন এই তারপরে কি আর আছে? মোজাহাদা আছে, মানে অন্তরের পঙ্কিলতা দূর করতে হবে। আমরা অন্তরের পঙ্কিলতা শরীয়তগত যে সিস্টেম আছে সেইভাবে দূর করি, তাই না? কিন্তু এনাদের ভিতরে আবার মোজাহাদাও আছে। এরপরে আছে ফানাফি শায়েখ। ওই যে ফানাফিল্লার কথা বললাম যে আল্লাহর রঙে নিজেকে রঙিন করা, তো এখন এই ফানার নাকি তিনটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ফানাফিল্লাহ, একটা ফানাফির রসুল, একটা হচ্ছে ফানাফির শায়েখ। তো শুরু হয় কোথা থেকে? ফানাফির শায়েখ থেকে শুরু হয়। ফানাফির শায়েখ মানে যদি আল্লাহর কাছে বিলীন হওয়া হয়, আল্লাহর চরিত্রে নিজেকে বৈশিষ্ট্যবান করা হয়, তাহলে ফানাফির শায়েখ মানে কি? শায়েকের বৈশিষ্ট্য, শায়েকের যে চরিত্র, শায়েক যে শরীয়ত আমাদেরকে দিচ্ছেন, শায়েক যে পথ আমাদের দিচ্ছেন, সেটা কোনো মানে নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো রকম প্রশ্ন ছাড়াই। এখন বলতে পারেন যে এই যে পীরের কদমবুসি করতেছে মহিলারা, যারা পীরের সঙ্গে হাত মেলাচ্ছে, ওইখানে হালাল হারামের কোনো নাকি বিধান নাই। এটা কিসের বিধান? এটা হচ্ছে ফানাফি শায়েকের বিধান। যে শায়েক যদি বলে যে মদের ভান্ডে যায় নামাজ সুবিয়া নামাজ পড়ো, তাহলে নামাজ পড়ো। যদি এটা বলে শায়েক, তাহলে এটা করতে হবে। শায়েক যদি কোনো খারাপ কাজ করে এবং বলে যে আমি এটা কাশফের জ্ঞানে পাইছি, এটা ঠিক আছে, কিন্তু শরীয়ত তার বিরুদ্ধে কথা বলে, তাহলে শরীয়ত না, এখানে শায়েক যেটা বলছেন সেটাই মানতে হবে। কারণ শায়েক যেটা বলছেন ওইটা না বললে আমি ফানাফি শায়েখ হইতে পারবো না। এখন বোঝেন,
এরপর আছে ফানাফির রসুল ফানাফিল্লাহ। এখন আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছেন সেটা হচ্ছে শরীয়ত। শরীয়তের বাইরে গিয়ে যদি ফানাফির শায়েখ হয় তাহলে শায়েখকে শরীয়তের উপরে উঠে গেল না? আচ্ছা, এখন ওরা যদিও বলে যে শরীয়তের ভিতরে ওরা আছে, কিন্তু আদতে ওরা শরীয়তের ভিতরে না, ওরা শরীয়তের বাইরে, কারণ ওরা শরীয়তের উপরে নিজেদেরকে মনে করে। এখন ও নাম দিছে যে আমাদের ভিতরে শরীয়ত আছে। শরীয়ত সম্পর্কে ওরা কি বলে? ওরা বলে যে কোরআন হচ্ছে 40 পারা, 30 পারা আমাদের কাছে আছে, আর বাকি 10 পারা কি ওদের কাছে আছে। ওখানে কি গোপন জ্ঞান আছে। সেটা কি? এটা তিনি কি করছেন, এটা এটা এই 30 পারা কোথা থেকে পাওয়া গেছে, 10 পারা কোথা থেকে পাওয়া গেছে? এই 10 পারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পাওয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে আল্লাহ রাসূলের কাছ থেকে নিছে। এবং ওরা এটা বলে যে আমাদের কাছে 60,000 গোপন কথা আছে। গোপন কথাগুলো কি রকম? যে কোরআনে নাকি একটা করে আয়াতের 70টারও বেশি ব্যাখ্যা আছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যখন আপনারা তাফসিরে মাযহারি, তাফসিরে কাবীর, তারপরে মনে করেন যে তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি, এইগুলো পড়বেন যখন, বা তাফহিমুল কোরআনও বলে, এগুলো যখন আপনারা পড়বেন তখন দেখবেন যে তাফসির কিংবা হাদিসের ব্যাখ্যাগুলো সবাই একই রকম করছেন। কেন? আল্লাহর কথার কি অতিরিক্ত আর কোনো ব্যাখ্যা আছে নাকি? এখন ওরা বলে যে এই যে মুতাশাবিহাত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো ওদের ওই সিনা বসিনা, অন্তর থেকে অন্তরে চলে যায়। এই জন্য ওদের কাছে 60,000 গোপন কথা আছে, এগুলো কথা আমরা জানি না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে মারেফত। মারেফত কি? মারেফত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আমি একটা কথা বারবার বলতেছি, আধ্যাত্মিক জ্ঞান, মনে রাখবেন, এই জ্ঞান সম্পর্কে আরো বিস্তারিত কথা আছে। তো এরপরে হচ্ছে তরিকতের পরে হচ্ছে মারেফত। মারেফত কি? যে আধ্যাত্মিক যে দুনিয়া আছে, আধ্যাত্মিক যে জ্ঞান আছে, এখানকার সর্বোচ্চ স্তর হচ্ছে এটা। মারেফত জিনিসটা কি? এটা হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি। মানে আধ্যাত্মিকতাটা কি জিনিস? আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি জিনিসটা কি? আমি নামাজ পড়লাম এবং কোরআনের ভিতরে পড়লাম যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যে ইহুদি খ্রিস্টানদের মতো যেন আমরা না হই, সেই চেষ্টা আমাদের করতে হবে। তো আমি এটা সালাতের ভিতরে পড়লাম এবং বাইরে গিয়ে সেটা আমল করলাম, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। কারণ এইখানে যদি আপনি মনে করেন যে আধ্যাত্মিকতা মানে অন্য কোনো কিছু, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইকামত হয়ে গেছে, নামাজ শুরু করতে যাচ্ছেন। এই অবস্থা উনি দেখলেন যে এই দেওয়ালের কাছে কে জানি নাকের ময়লা ফেলে রাখছে। উনি তাকবীরে তাহরিমা বাদ দিয়ে ওইটাকে পরিষ্কার করলেন, তারপর নামাজ শুরু করলেন। আমরা কি নামাজকে চোখ খুলে পড়ি না বন্ধ করে পড়ি? আচ্ছা, ধ্যান কি চোখ বন্ধ করে করে নাকি খোলা খোলা রেখে করে? বন্ধ করে করে। এই নামাজটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্পিরিচুয়াল ইবাদত, সবচেয়ে বড় বেশি আধ্যাত্মিকতা এই নামাজের ভিতরে আছে। ওরা বলে যে যারা আলেমদের কাছে, নবীদের কাছে, শুনেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তারা বলে যে আলেমদের কাছে, নবীদের কাছে শুধুমাত্র শরীয়তের জ্ঞান আছে, আর পীরদের কাছে আধ্যাত্মিক জ্ঞান যে আছে শুধু ওইটা আছে, ইলমে লাদুন্নি আছে। এটাকে বলে তারা ইলমে লাদুন্নি। তার মানে শরীয়ত শুধু কারা জানে? শুধুমাত্র নবী রাসূল আর আলেম ওলামারা জানে, কিন্তু পীরেরা নবী রাসূলদের চেয়েও বেশি করে জানে আধ্যাত্মিক জ্ঞান। বুঝছেন আপনারা? তারা বলে ফুয়াইকের রসুল দুনাল ওলি, রসুলের অবস্থান হচ্ছে ওলির একটু পরে। রসুলের অবস্থান হচ্ছে ওলির একটু পরে। কেন? ওলি তো আবার তরিকত, মারিফত, হাকিকত জানে, কিন্তু রসুল তো খালি শরীয়ত জানে, মানে কোরআন হাদিস জানে, আর তো কিছু জানে না। আচ্ছা, আমি মারিফতের কথা বলি। মারিফতের ভিতরে কিছু পরিভাষা আছে, একটা নাম আছে কাশফ। কাশফ জিনিসটা কি? কাশফ জিনিসটা আমাদের শরীরে নাকি 6টা লতিফা আছে। সেই 6টা লতিফা কোথায় থাকে? একটা এই ডান বুকে থাকে, একটা বাম বুকে থাকে, তারপর বাম বুকের নিচে একটা আছে রূহ, ডান বুকের নিচে একটা আছে। বোঝা গেছে? এই দুই বুকের মাঝখানে একটা লতিফা আছে, আবার নাভির নিচে একটা লতিফা আছে। ওটা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরটা করে, তো ওইটা নাভির নিচ থেকে বুকে নিয়ে আসতে হয়, বুক থেকে কপালে, তারপর কপাল থেকে এই ডান পাশে নিয়ে আসতে হয়, নিয়ে আসি লা বললাম না, এটা এখানে নিয়ে আসতে হয়, তারপর ইল্লাল্লাহ ওখানে ছাড়ি দেওয়া লাগে, তখন কি হয়? লা ইলাহা হয়। তারপরে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা লাগে। এই যে 6 লতিফার বিশেষ জিকির, এই 6 লতিফার জিকির করতে করতে কি অন্তরের মধ্যে নাকি একটা পর্দা আছে, সেই পর্দাটা পরিষ্কার হয়। এই পর্দাটা পরিষ্কার হইলে কাশফের দরজা খুলে যায়, আধ্যাত্মিক উপলব্ধির দরজা খুলে যায়। এরপরে সে কি হয়? দুনিয়ার উপরে এবং নিচে যত রহস্য আছে তার কাছে সব খুলে যায়। মানে সে এখন গায়েব জানে, সে জানে দুনিয়ার নিচে কি আছে, দুনিয়ার উপরে কোথায় কি ঘটতেছে, সব সে এখন জানে। এই জন্যই যখন কেউ বিপদে পড়ে,
বাবাকে ডাকে, পীরকে ডাকে, তখন সে শুনতে পায় এবং তৎক্ষণাৎ ওইখানে গিয়ে আল্লাহর মর্জি নিয়ে তাকে সাহায্য করে। এই জন্য বলা হয় যে কেউ ফেরে না খালিয়াতে খাজা বাবার দরবারেতে। নবী তো মরে গেছে, নবীর কাছে চাইলে তো নবী দিতে পারবে না। তো যার কাশফের দরজা খুলে গেছে, এখানে আবার ব্যাপার আছে যে মরার পরে ওলিদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়, মরার পরে বৃদ্ধি পায়। এই জন্যে মৃত ওলিদের কাছে মাজারে গিয়ে বেশি সাহায্য চাওয়া হয়, জীবিত যারা ওলি আছে ওদের একটু কদর কম। এখন এরা যেটা করে যে এ হচ্ছে কাশফ। এরপরে একটা আছে মোরাকাবা, ওই আধ্যাত্মিক ধ্যান, যেটা নামাজের পরে তারা এটা করে। এরপর হচ্ছে ওহদাতুল ওজুদ, এটা আমি বোঝাই এক সময় ব্যাখ্যা করছিলাম। ওহদাতুল ওজুদটা কি? তারা আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা বলি না আমরা, এরা তারা তিনটে ব্যাখ্যা করে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা ইল্লাল্লাহ ছাড়াও বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, চারটে ব্যাখ্যা করে। মাওজুদ মানে মওজুদ মানে অস্তিত্ব, মজুদ বলি আমরা মজুদ মানে জমা করা হয়েছে, ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। মাকসুদা মানে আল্লাহ ছাড়া কোনো ধ্যান জ্ঞান নাই, তো মৌজুদা মানে কি আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। তার মানে পৃথিবীতে যা কিছু অস্তিত্ববান, পৃথিবীতে যা কিছু অস্তিত্ববান সবাই আল্লাহর অংশ, একটা ছাড়া যে কোনো অস্তিত্ব নাই, বোঝেন কিন্তু। তাহলে পৃথিবীতে যত কিছু যত এই যে দেব দেবী ভূত প্রেতের পূজা করা হচ্ছে সবগুলোই আল্লাহর অস্তিত্বের অংশ, কারণ একটা ছাড়া তো কোনো অস্তিত্ব নাই। এটার ব্যাখ্যা কি? এটা প্রথমে তারা বলে, জাল হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে, আউগালামা খালাকাল্লাহু নূরে নবিহি ইয়া জাবের, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করছে। অথচ হাদিসে কি আছে? স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করছেন? কলম তৈরি করছেন। কিন্তু ওরা কি বলে? আল্লাহর রাসূলের নাকি নূর তৈরি করছেন। এরপর সেই নূর দিয়ে কি করছেন? পরের এই হাদিসের পরে, মানে জাল হাদিস কিন্তু এটা বানানো হাদিস, বানোয়ার হাদিস, পরে ব্যাখ্যা করছে তারপর সেই নূর দিয়ে সমস্ত কিছু তৈরি। আচ্ছা, আল্লাহ কি দিয়ে তৈরি? হ্যাঁ, আল্লাহ কি দিয়ে তৈরি? নূর। নূর থেকে কার নূর তৈরি করা হলো? আল্লাহ রাসূলের নূর, মানে আল্লাহ রাসূল নূর দিয়ে তৈরি। এরপর সেই নূর থেকে কি করা হলো? সমস্ত কিছু সৃষ্টি করা হলো, মানে সবাই নূরের তৈরি, মানে একটা অস্তিত্ব হইল কিনা? এটা হচ্ছে হিন্দু ধর্মের অদ্বৈতবাদ। অদ্বৈত মানে দুই নাই, দুইটা অস্তিত্ব নাই, একটা অস্তিত্ব। এটা তো ওহদাতুল ওজুদ। এটার একটা ব্যাখ্যা আছে অবশ্য, যে ওহদাতুল ওজুদ মানে যদি বোঝায় আমি পৃথিবীতে এত সুন্দর জিনিস, এত সুন্দর সৃষ্টি দেখার পরে আমি চিন্তা ভাবনা করি যে একজন আল্লাহ আছেন, এটা যদি আমি কল্পনা করি, সেই ব্যাখ্যা থেকে ওহদাতুল ওজুদের ব্যাখ্যাটা ঠিক। কিন্তু যদি ওরা বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, অদ্বৈতবাদের যদি কথা বলে, সেটা কি কুফর হয়ে গেল নাকি শরীয়তের ভিতরে থাকলো? কুফর হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কিসের মধ্যে পাইলাম আমরা? মারেফতের ভিতরে পাইলাম। এরপরে হাকিকত, আত্মার সর্বোচ্চ উপলব্ধি, 3 নম্বর স্তর। এখানে কিছু পরিভাষা আছে, ফানাফিল্লাহ, ওই যেটা প্রথমে বললাম তাসব ব্যাখ্যা করতে গিয়ে যে ফাতে হয় ফানাফিল্লাহ জাল্লা জালালহু, সেটার ব্যাখ্যা দেওয়া আছে যে ফানাফিল্লাহ, এটা কি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে বিলীন করে দেওয়া, সেই ব্যাখ্যা থেকে এটা ঠিক আছে। এখন এই ব্যাখ্যা থেকে পরবর্তীতে যে আরো ব্যাখ্যাগুলো আসছে সেগুলো সরাসরি কুফর। আমি ব্যাখ্যা করতেছি। একটা হাদিসের মধ্যে আছে যে বান্দারা আমার কাছে আসার জন্য যে পদ্ধতি ওগুলো অবলম্বন করে, তার মধ্যে তারা সবচেয়ে কাছাকাছি আসতে পারে ফরজ ইবাদতের মাধ্যমে। কি ইবাদত? ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তাড়াতাড়ি এবং আল্লাহর কাছে যাওয়া যাবে তাড়াতাড়ি। এরপর তারা নফল ইবাদত করতে থাকে এবং ধীরে ধীরে সে আমার আরো নৈকট্য আসতে থাকে এবং এক সময় আমি তার উপর খুশি হয়ে যাই। তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, হ্যাঁ, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। আচ্ছা, এটার অর্থ কি? এই কথাগুলোর অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন মদিনায় হিজরত করতেছেন, তখন গারে সাওরের মধ্যে লুকার নাই। আচ্ছা, যখন ওরা একদম কাফের বাহিনী তখন একদম কাছাকাছি চলে আসছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীতি সন্ত্রস্ত হইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে ভীত সন্ত্রস্ত হয় না, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তার মানে কি আল্লাহ গুহার মধ্যে ছিলেন? আচ্ছা, মুজাদ্দিলের মধ্যে একটা আয়াত আছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা যেখানে 3 জন আসো সেখানে 70 জন আল্লাহ, যেখানে 5ম জন আসো সেখানে 6ষ্ঠ জন আল্লাহ। এর মানে কি?
এর মানে হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া, আল্লাহর মমতা এগুলো আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন মানে কি? আল্লাহ আমাকে সাহায্য করতেছেন, আল্লাহ আমাকে লালন পালন করতেছেন। এটার ব্যাখ্যা যদি ওটা করে যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তাহলে এটা কুফর হয়ে গেল না? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তো বলছেন আর রহমান ও আলা আরশিস তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। কিন্তু আল্লাহ আমার সঙ্গে আছেন মানে কি? আল্লাহ আমাকে সাহায্য করতেছেন। তো এখন তারা এটার ব্যাখ্যা করে ওটা, এটা হচ্ছে ওজাতুল ওজুদের ওদের কড়া দলিল যে আল্লাহ আমাদের সঙ্গে আছে। কিন্তু এটা তো ব্যাখ্যা বুঝতে হবে। আমার হাত হয়ে যান মানে কি? আমি চুরি করি না। আল্লাহ চুরি করতে বলছেন? চুরি করি না মানে কি? আমি আল্লাহর কথা শুনি, আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করতেছি, তার মানে আমি হারাম কাজ করি না, হাত দিয়ে কাউকে থাপ্পড় দেই না, চুরি করি না, আল্লাহর হাত। আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখি না, হারাম জিনিস দেখি না, এইটা হচ্ছে যে আমি তার চোখ হয়ে যাই। মানে একজন ব্যক্তি যখন আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যান, তার মাধ্যমে কোনো হারাম কাজ হওয়া সম্ভব? তার মানে আল্লাহ যেগুলো বলতেছেন, শরীয়তে যেগুলো আছে সেগুলো সে করতেছে, এইটাই হচ্ছে সে আল্লাহর কথা মেনে চলতেছে, তার ব্যাখ্যা। কিন্তু ওরা যদি বলে যে আমার হাত এখন আল্লাহর হাত হয়ে গেছে, হ্যাঁ আমি এখন চোখ দিয়ে যেটা দেখতেছি সমস্ত রহস্য আমি দেখতেছি, হ্যাঁ আমার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো আর পর্দা নাই। আচ্ছা, এটার পরবর্তী ব্যাখ্যা তাহলে ফানাফিল একটা ছিল, এটা শরীয়ী ব্যাখ্যা হচ্ছে, এটা শরীয়ী ব্যাখ্যা ওটাই যে আমার মাধ্যমে কোনো শরীয়ী বিরোধী কার্যকলাপ হয় না, অবৈধ কার্যকলাপ হয় না। এটা হচ্ছে ফানাফিল্লা। আল্লাহ যেটা বলছেন, আল্লাহর যে বৈশিষ্ট্য আছে সেটা নিজের ভিতরে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে ফানাফিল্লা। কিন্তু ওরা পরে ব্যাখ্যা করছে কি? পরে ওরা ব্যাখ্যা করছে বাকাবিল্লা, মানে আল্লাহর অস্তিত্বের ভিতরে নিজে স্থায়ী হয়ে যাওয়া। চিন্তা করছেন? ওদের পীরেরা বলে, পীরদের নাম এখানে পীর দেখে আছে, জুনাইদ বাগদাদি নাম শুনছেন? মনসুর হাল্লাস, ইবনে আরাবি, এরা হচ্ছে সেই পীর। তো পরবর্তীতে এই বাকাবিল্লা কি? আল্লাহর স্থায়িত্বের সঙ্গে এক হয়ে যাওয়া। তারা বলে যে হে আল্লাহ, আপনার নূরের সঙ্গে আমাকে এক করে নিন, আপনার যে পর্দা আছে, যে কাপড় আছে, সেই কাপড়ের মধ্যে আমাকে ঢুকিয়ে নিন। এগুলো তারা আল্লাহকে বলে এবং ব্যাখ্যা আছে, এই কথাগুলো তারা স্পষ্টভাবেই বলছে। ফুতুহাতে মাক্কিয়াতে আছে, ফুসুস আল হিকাম ইবনে আরাবির লেখা, এই বইগুলোতে এই কথাগুলো আছে। এরপর তারা আরো বলে কি? হুলুল জিনিসটা কিরকম? হুলুল মানে হচ্ছে আল্লাহর ভিতরে প্রবেশ করা, আল্লাহর ভিতরে প্রবেশ করা। এগুলো একটু বোঝা কঠিন আর কি। আল্লাহর ভিতরে প্রবেশ করার একটু টার্মটা বুঝতে হবে। এটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে, খ্রিস্টানেরা কয় ঈশ্বরে বিশ্বাসী? 3 ঈশ্বরে বিশ্বাসী, ট্রিনিটি ওরা বলে, তৃতীয়বাদ। তৃতীয়বাদ কি? যে আল্লাহ আছেন, তার আবার সন্তান আছে, নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, হ্যাঁ, ওয়াল মাসিহ ইবনুল্লাহ। তারা বলে, ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। তো ওরা সরাসরি এটা বলে না, ওরা বলে যে ঈশ্বর ঈসা আলাইহিস সালামের দেহ ধারণ করে পৃথিবীতে এসেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবং আমরা যাকে বলি মরিয়ম আলাইহিস সালাম, তাকে ওরা মাতা মেরি বলে। মাতা মেরি মানে কি? ঈসা আলাইহিস সালামের মা, মানে উনিও ঈশ্বর। তাই এখন এই যে কথাটা আছে যে ঈশ্বর কার দেহ ধারণ করছেন? ঈসা আলাইহিস সালামের দেহ ধারণ করি পৃথিবীতে আসছে। এই যে দেহ ধারণ হইল না, এই দেহ ধারণটা হচ্ছে হুলুল। কি করেন? বান্দা আল্লাহর ইবাদত করতে 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 এমন স্তরে পৌঁছে যায় যে আল্লাহর ভিতরে ঢুকে যায়, সে আল্লাহ হয়ে গেছে। এই ছোট বাচ্চাগুলো এগুলো না বুঝলে কিন্তু সমস্যা আছে, বোঝা গেছে? মানে এগুলো সবার জন্য আলোচনা না, যাদের আকীদা শুদ্ধ আছে, যারা একটু চিন্তা করতে পারে, এগুলো তাদের জন্য আলোচনা। কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এটা ওটা বুঝলে শুনবে, যে বাসায় গিয়ে শুনবেন যে কি বুঝছো হুজুরের কথা থেকে, তারপরে ব্যাখ্যা করে দেওয়া লাগবে, কারণ এগুলো সবার লেভেলের কথাবার্তা না। আচ্ছা, তারপরেও না, যেহেতু আমরা সচেতন এই জন্যই আলোচনাগুলো। এরপর কি হচ্ছে? তারপর হচ্ছে ইত্তেহাদ, আল্লাহর অস্তিত্বের মধ্যে। এটা কেমন? এটা একটা আলাদা বিষয়। এটা হচ্ছে অবতারবাদ। হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে অ্যাভাটারিজম, অবতারবাদ। বিষ্ণুর কিছু 10টা অবতার আছে। যখন পৃথিবীতে অনিষ্ট বাড়ে যায়, ওদের ধর্মের বিশ্বাস এগুলো। তারা কি করে? এই বিষ্ণু বিভিন্ন অবতার নিয়ে মানুষের ভালো করার জন্য পৃথিবীতে নেমে আসেন। এটা হচ্ছে সেই বিশ্বাস থেকে। হ্যাঁ, এখানে একটা হিস্টোরিক্যাল রেকর্ড আছে যে মনসুর হাল্লাজ নাকি তার জীবনে 6-7 মাস ভারত মহাদেশে আসে ঘুরে গেছে।
তো এখান থেকে হয়তো সেই বিশ্বাসগুলো আমদানি করছে, নিজের ভিতরে ইনজেক্ট করছে। না হলে তো এত মানে ভেজাল বিশ্বাস এই সুফিবাদের ভিতরে আছে, এগুলো এতগুলো কেমনে সম্ভব? এরপরে ওই যে আনাল হক আছে মনসুর হাল্লাজের, তো মানে সে আল্লাহ হয়ে গেছে আর কি, নিজেকে দাবি করতেছে। এখন এই বিশ্বাসগুলোর কারণে তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদেরকে হাজতবাস করা হয়েছে। এখন কথা হচ্ছে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওরা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ কবুল করছে জন্য তো মৃত্যুদণ্ড দিচ্ছে। যেমন পৃথিবীতে যারা আল্লাহর কথা বলে ওদের সম্মান বাড়ি যায় না আল্লাহ, তো মৃত্যুদণ্ড দিচ্ছে মানে ওরা বিশ্বাস করে যে ওদের সম্মান বাড়ি গেছে। কিন্তু এই বিশ্বাসগুলো আসলে এখন এদের নিয়ে আরো অনেক কথা আছে। আমি প্রথম লেকচারে ফুতুহাতে মাক্কিয়া নামে একটা বইয়ের কথা বলছিলাম, এটা ইবনে আরাবির লেখা, এখানে 4টা খণ্ড আছে, প্রায় 560টার মতো অধ্যায় আছে। তো এই বইটা উনি কেমন লিখছেন, উনি বলছেন যে আমি যখন মক্কা আসলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী এবং যারা মারা গেছে সকল ওলি, সেই ওলিরা কি বললেন যে তোমাকে একটা বই লিখতে হবে, এই বই যে মক্কা থেকে তুমি এটা লিখবা, ফুতুহাতে মাক্কিয়া, মানে মক্কা সব রহস্য সব ফাঁস করে দিবা। এরপর তিনি ওই বই লিখছেন। সেই বইয়ের মধ্যে একটা কবিতা আপনাদের শুনেছিলাম, আল আব্দুর রব্বুন ও রব্বু আব্দুন, মানে বান্দাই রব, রবে বান্দা। তারপর বলছেন ইয়ালাইতে শেরি মানিল মুকাল্লাফ, হায় হায়, তাহলে এই জগতের দায়িত্ব কার উপর? কে এই জগতের দায়িত্বশীল? আল্লাহ যদি রব হয়, আল্লাহ যদি বান্দা হয়, বান্দা যদি রব হয়, তাহলে এই জগতের দায়িত্ব কার উপর? তারপর উনি বলছেন ইন কুলতু আব্দুন ফাযাকা হাক্কুন, যদি আমি বলি বান্দাই এই দায়িত্বশীল তাহলে এটাই সত্য। মানে পৃথিবীর দায়িত্ব কার উপর? বান্দার উপর। তার মানে তাহলে এটা ঠিক আছে। আবার উনি বলছেন আও কুলতু রাব্বুন ফাআন্না ইয়াকাল্লিফু, আর যদি বলি তাহলে কে তাকে দায়িত্ব দিল? মানে আল্লাহর বিশেষ খবরদারি করতেছে, ওই নাস্তিকদের প্রশ্নের মতো যে আল্লাহকে সৃষ্টি করছে, এরকম কথাবার্তা রাখি যে আল্লাহ যদি দায়িত্বশীল হয় তাহলে তাকে দায়িত্ব দিল কে? এখন শেষটা বলি, এখন এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে কিরকম চ্যালেঞ্জ? জ্ঞানের চ্যালেঞ্জ, যা আমাদের কাছে গোপন জ্ঞান নাই তাদের কাছে আছে। এটা হচ্ছে নিজেকে জাতীয়তার চেষ্টা, যে এগুলো আলেম ওলামা হুজুরেরা জানে না, এগুলো আমরা জানি। আচ্ছা, এই জ্ঞানটা তারা কোথা থেকে পায়? এটাকে বলে ইলমে লাদুন্নি। আপনারা খিজির আলাইহিস সালামের নাম শুনছেন তো, মুসা এবং খিজির আলাইহিস সালাম। আচ্ছা, মুসা এবং খিজির আলাইহিস সালাম এখন থেকে প্রায় 2500-3000 বছর আগে পৃথিবীতে ছিলেন। তো এখন কথা হচ্ছে ঘটনাটা সংক্ষিপ্ত, এটা সূরা কাহাফের 60 থেকে 82 আয়াতের মধ্যে আছে, লম্বা আলোচনা একটা। তো মুসা আলাইহিস সালাম এইরকম একদিন লেকচার দিতেছেন, তার লেকচার জনগণের উপর আসর করলো, সবাই বুঝলো যে হেভি লেকচার হয়েছে। তখন একজন প্রশ্ন করলো, হে মুসা, এই জগতে বর্তমান সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি। আদতেই কিন্তু উনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, এবং ওনার যে উম্মত ছিল তার সংখ্যা অনেক বেশি, এবং উলুল আজমি মিনার রসুল যে 5 জন নবী আছেন তার মধ্যে উনি একজন। তখন এই যে কথাটা আল্লাহ সুবহানাল্লাহ পছন্দ করলেন এবং তার একটা জ্ঞান অর্জনের ব্যবস্থা করলেন। বললেন তুমি এখানে যাবে, কি মাজমা আল বাহরাইন, 2 সাগর যেখানে এক হয়ে গেছে ওই সঙ্গমস্থলে তুমি যাবা, একটা মাছ নিয়ে যাবা, মাছটা চলে গেলে তোমাকে নামতে হবে। এখানে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তার নাম আছে খিজির আলাইহিস সালাম। তার কাছে গেলেন, বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমরা সেখানে গিয়ে একজন আল্লাহর বান্দাকে পাইলাম। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা সেখানে গিয়ে আমার একজন বান্দাকে পেল। রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছিল। ওয়া আল্লামনাহু, এই শুনেন, মিল্লাদুন্না ইলমা, তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল। এই ইলমে লাদুন্নি, এইটা হচ্ছে ওদের কথা, ইলমে লাদুন্নি, গোপন জ্ঞান। এখন তিনি কি এখনো জীবিত আছেন? আচ্ছা, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি মারা গেছেন, তিনি নবী ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়া 10 এবং 14 খণ্ডে এই কথাগুলো বলছেন যে তিনি মারা গেছেন, এবং তিনি যদি জীবিত থাকতেন তাহলে অবশ্যই আল্লাহ রসুলের সঙ্গে দেখা করে তাকে মুসলিম হইতে হতো। কেন? যে আল্লাহ রসুল পৃথিবীতে থাকা মানে পৃথিবীর সমস্ত মানুষের আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করা ওয়াজিব, এবং বর্তমানে পৃথিবীতে যত অমুসলিম আছে, কাফের আছে, তাদের সবার জন্য ইসলাম গ্রহণ করা ওয়াজিব। এবং আল্লাহ তাআলা বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার পূর্বে কোনো ব্যক্তিকে স্থায়িত্ব দেই নাই পৃথিবীতে। তাহলে উনি মারা গেছেন না জীবিত আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের পর বললেন আর আইতাকুম লাইলাকুম হাযি, তোমরা কি রাতের কথা জানো? ফা ইন্না রাসা মিয়াতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিনহু হুয়া আলা যহরিল আরদি আহাদুন, এই 100 বছর পর এখন পৃথিবীতে যারা জীবিত আছে তারা কেউ জীবিত থাকবে না। তার মানে উনি মারা গেছেন না জীবিত আছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধর্মের বা এই যে সুফিবাদের যারা প্রবাদ পুরুষ, তারা সবাই দাবি করে কাশফের মাধ্যমে, মানে কি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে তারা খিজরের সময় দেখা করছে। কেউ কেউ বলে আমি সরাসরি দেখা করছি, কেউ কেউ বলে আমি মোরাকাবার মাধ্যমে দেখা করছি। তারপর নকশবন্দি তরিকা, উনি বলছেন, শাহ নকশবন্দি বলছেন যে আমি
সরাসরি সাক্ষাৎ দেখা করছি এবং তার কাছ থেকে এই নকশবন্দি তৈরি করার প্রস্তাব পাইছি, এই জন্য আমি এগুলো তৈরি করছি। তো এখন কথা হচ্ছে যে এই বিষয়ে আরো লম্বা আলোচনা করা যাবে, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম যে এই যে শরীয়তের পরে যে ধাপগুলো তৈরি করা হয়েছে, তরিকত, মারিফত, হাকিকত, এগুলো সব শরীয়তের বাইরে। ওরা বিশ্বাস করে এগুলো শরীয়তের উপরে, আমরা বিশ্বাস করি এগুলো শরীয়তের বাইরে। তো এখন এই বিশ্বাস থেকেই এগুলো আরো লম্বা আলোচনা, আপনারা ধারাবাহিক এগুলো লেখাপড়া করবেন কিংবা ইউটিউবে আলোচনা আছে, কারণ বিশ্বাসটাকে ঠিক করা এইটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। কারণ বিশ্বাস ঠিক না হলে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। বিশ্বাসের যে বিদআতটা, এটা মানুষকে কাফের করে দিবে। আর নামাজের ভিতরে যে ইবাদতের ভিতরে যে বিদআতটা, নামাজ, রোজা, হজ, এগুলো আমল নষ্ট করে দেয়। কিন্তু আকীদার বিদআত কি করে? মানুষকে কাফের বানিয়ে দেয়। যেমন এই যে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে।